জীবনে এই তিনজনকে কখনো মাফ করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত, যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। মানিয়ে নিতে নিতে যখন একটা মানুষ হাঁপিয়ে ওঠে, তখন সে নিশ্চুপ হয়ে যায়, হয় ভালো থাকতে আর না হয় অন্যকে ভালো রাখতে। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ অনেকেই দেয়, কিন্তু সাথে কেউ থাকে না। দিন শেষে কারোর উপর কোনো রাগ থাকে না, যেটা থাকে সেটা হলো নিজের ওপর করা নিজের অভিমান। আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে থাকলেও তাকে প্রিয় মানুষ বলে মনে হয় না। জীবনে একা চলতে শেখো, কারণ যে আজ তোমার সাথে আছে কাল সে নাও থাকতে পারে। একটা কথা কি জানো তো, মানুষ যতটা যত্ন নিয়ে সম্পর্ক শুরু করে, ঠিক ততটাই স্বার্থপর হয়ে সম্পর্ক ছেড়ে চলে আসে। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষও ঘুরে দাঁড়াতে শিখে যায়। জীবনে ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদাকে কন্ট্রোল করতে শেখো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। একটা কথা কি জানো তো, চোখ সেই জিনিসটাই পছন্দ করে যেটা আমাদের ভাগ্যে থাকে না। আমার ভালো থাকার জন্য যে মানুষটাকে পাশে চাই, সেই মানুষটা আমাদের সব ভালো থাকা কেড়ে নিয়ে একদিন দূরে চলে যায়। একটা কথা মনে রেখো, একটা সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটা দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য কখনো কাউকে কাঁদিও না। ওপরে ওপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভেতর ভেতর সবাই আগে নিজের স্বার্থের দিকেই তাকায়। এখন আর কোনো কিছু নিয়ে এত ভাবি না, কিছু ঘটে গেলে ধরেই নিই এটা আমার প্রাপ্য ছিল। জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে। আমার জীবনের সেরা শিক্ষাটা হলো, কখনো কাউকে ওভার কনফিডেন্স দেখানো উচিত না। সেটা যে কোনো সম্পর্কেই হতে পারে, কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে তা আর থাকে না। কারণ মানুষ হলো পরিবর্তনশীল। যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করা উচিত। এটা বেয়াদবি নয়, এটা হলো প্রয়োজনীয়তা। জীবনটা হলো ঠিক মোমবাতির মতো, যতই আগলে রাখি না কেন, সময়ের সাথে সাথে একটা সময় নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। দুনিয়ায় বাস্তব সত্য হলো, ভালোবাসা বা আপনজন কোনোটাতেই আশা রাখতে নেই। যেদিন সকলে শুনতে পাবে তুমি কোনো বিপদে পড়েছ, সেদিন কাউকে পাশে পাবে না। আর যেদিন শুনতে পাবে তুমি সুখে আছো, সেদিন আপনজনের অভাব হবে না। যে সব মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তাদের থেকে দূরে থাকুন, কেননা এই পরিবর্তনে আপনিই কষ্ট পাবেন। যার মা বাবা এখনো সাথে আছে, পৃথিবীতে তার কোনো আপনজনের প্রয়োজন হয় না। আর যার সাথে নেই, তার মতো গরিব এই পৃথিবীতে আর কেউ নেই। কাউকে ভুলতে গিয়ে নতুন কারোর হাত ধরো না, এতে তুমি আগের থেকেও বেশি কষ্ট পাবে। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে,
আবার কখনো এড়িয়ে চলে। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু পাওয়া বা পেয়ে হারানোর হতাশায় কষ্ট পাচ্ছে। যে মানুষ নিজের একান্ত আপনজনকে ভালো রাখতে পারে না, তারা কাউকেই ভালো রাখতে পারবে না। এখন শত্রু বানানোর জন্য কষ্ট করে ঝগড়া করতে হবে না, কষ্ট করে ভালো কাজ করুন, শত্রুর অভাব হবে না। জীবনের এই রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন নয়, কিন্তু কারোর হাত ধরে এগিয়ে আবার পেছনে আসা খুবই কঠিন। বাড়ির সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান, কিন্তু কিছু কিছু মানুষের সামনে যদি লেখা থাকতো ধোঁকা হতে সাবধান, তাহলে মানুষকে কষ্ট পেতে হতো না। তুমি তাকেই গুরুত্ব দাও যে তোমাকে গুরুত্ব দেবে, তাকে কখনো গুরুত্ব দিও না যে তোমাকে গুরুত্ব দেয় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, বর্তমান তোমার পাশে থাকবে। তাই বর্তমানই তোমার জীবনের সব কিছু। মনে রাখবেন, যখন অন্যের ভরসায় থাকবেন তখন হেরে যাবেন, আর যখন নিজের উপর ভরসা করবেন তখন জিতে যাবেন। যখন প্রয়োজন শেষ তখন আপনার নামও কিন্তু ভুলে যাবে। একটা মানুষ তখন থেকেই খারাপ হতে শুরু করে যখন ভালো ব্যবহারের মূল্য কেউ দিতে চায় না। জীবনে যদি সফল হতে চান তবে নিজেকে আগে স্বাধীন করুন। সময়ের পরিবর্তনের সাথে সাথে কখনো কখনো বন্ধুও শত্রুতে পরিণত হয়, আবার শত্রুও বন্ধুতে পরিণত হয়। কারণ কি, এটা স্বার্থ যা খুবই শক্তিশালী হয়। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশকে বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না।